অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা একটি ইম্পর্ট্যান্ট রিজনিং নিয়ে ডিসকাস করব, যেটি সিইউএলটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ক্যালেন্ডারের উপর রিজনিং। আজকে আমি যে ট্রিক্সটা শেখাবো রিজনিংয়ের ক্যালেন্ডারের উপরে, সেই ট্রিক্সটা যদি স্টুডেন্টরা মনে রাখতে পারে, ক্যালেন্ডার রিলেটেড যে কোনো রিজনিং যদি পরীক্ষা এসে থাকে, তারা খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে সেটা সঠিকভাবে কিন্তু করতে পারবে। ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ক্লাসটি। তাই যারা সিইউএলটির যারা স্টুডেন্টস রয়েছে তারা এই ভিডিওটাকে কেউ মিস করবে না, এবং যারা এই ভিডিওটাকে দেখবে তোমাদের অন্যান্য যারা কম্পিউটার রয়েছে, যারা পরীক্ষার্থী, তোমাদের পরিচিত জন, তাদেরকেও কিন্তু শেয়ার করবে, প্রত্যেকেরই হেল্প হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ক্যালেন্ডার রিজনিং কীভাবে করা যেতে পারে। ক্যালেন্ডারের উপর রিজনিং করতে গেলে একটি স্টুডেন্টকে 3 রকম কোড প্রথমে ভালো করে জানতে হবে। যে 3টি কোড জানা থাকলে এই প্রকার রিজনিংগুলো খুব ইজিলি করা যাবে। একটি হচ্ছে ইয়ার কোড, একটি হচ্ছে মান্থ কোড, একটি হচ্ছে ডে কোড। আমি এই 3 রকমের কোড প্রথমে একটা বোর্ডে দেখিয়ে দেব, তারপরে এই কোডগুলো দিয়ে কিভাবে এই রিজনিংগুলোকে সলভ করা যেতে পারে সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা ডিসকাস করব। আচ্ছা, যেমন প্রথমে আমরা এখানে লিখব ইয়ার কোড। ইয়ার কোড ফার্স্ট আমরা ইয়ার কোডটা লিখে দেব। ইয়ার কোড দিয়ে আমরা প্রথমে এখানে লেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে সাপোজ মনে করো যদি 1600 সাল দিয়ে কোনো কোশ্চেন্স পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমাদের ইয়ার কোড কি ইউজ করব। 1700 সাল যদি হয়ে থাকে সেখানে আমরা ইয়ার কোড কি ইউজ করব। যদি 1800 সাল থেকে যদি কোনো কোশ্চেন্স এসে থাকে সেক্ষেত্রে আমরা ইয়ার কোড কি ইউজ করব। 1907 থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইয়ার কোড কী করব। আর 2000 সাল থেকে যদি কোনো কোশ্চেন্স এসে থাকে সেক্ষেত্রে আমরা ইয়ার কোড কি ইউজ করব। 1600 সালের জন্য কোড আমাদের হচ্ছে 0, 1700 সালের জন্য হচ্ছে কোড 5, 1800 সালের জন্য কোড হচ্ছে আমাদের 3, এছাড়া 1900 সালের জন্য কোড হচ্ছে আমাদের 1, 2000 সালের জন্য কোড হচ্ছে 0। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, যে ইয়ার কোড রয়েছে সেই ইয়ার কোডটা আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। 1600 সালের জন্য আমাদের কোড হচ্ছে 0, 1700 সালের জন্য কোড হচ্ছে 5, 1800 সালের জন্য কোড হচ্ছে 3, 1900 সালের জন্য কোড হচ্ছে 1 এবং 2000 সালের জন্য কোড হচ্ছে 0। তাহলে এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে ইয়ার কোডের পরবর্তীতে যদি আমরা মান্থ কোড কি রয়েছে সেই মান্থ কোডটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। এইটা যদি কোনো স্টুডেন্ট জেনে নেয় এই কোডগুলো, তারপরে কিন্তু কোন প্রসেসের মাধ্যমে এটা সলভ করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। আর ঠিক সেভাবেই যদি সলভ করা হয় তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমাদের এই সমস্ত রিজনিংগুলো হয়ে যাবে। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। খুবই ইম্পর্টেন্ট। আমি সমস্ত মাসের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমি জানিয়ে দেব। তাহলে জানুয়ারির জন্য হচ্ছে 6 কোড, ফেব্রুয়ারির জন্য কোড হচ্ছে 2, মার্চের জন্য কোড হচ্ছে 2, এপ্রিলের জন্য কোড হচ্ছে 5, মের জন্য কোড হচ্ছে 0, জুনের জন্য কোড হচ্ছে 3। একই রকমভাবে আমরা জুলাইয়ের জন্য যে কোড রয়েছে সেটা হচ্ছে 5 হবে। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখতে হবে 6225, 6225, 6225 মানে 6 হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে 2, মার্চের হচ্ছে 2, এপ্রিলের হচ্ছে 5, 6225, 0351, 0351। তাহলে 5 হচ্ছে জুলাই, অগস্টের জন্য হচ্ছে 1। এরকমভাবে কোডটা আমাদের মুখস্থ করতে হবে যে 6225, 0351, 4624। ব্যাস 12টা সালের যে কোড সেই কোডটা কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে আমাদেরকে ইয়ারের জন্য একটা কোড জানতে হবে। 1600 জন্য কোড হচ্ছে 0, 1700 জন্য কোড হচ্ছে 5, 1800 জন্য কোড হচ্ছে 3, 1900 জন্য কোড হচ্ছে 1, 2000 জন্য কোড হচ্ছে 0। আবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1200 মাসের যে কোড আছে, জানুয়ারির জন্য 6, ফেব্রুয়ারির জন্য 2, মার্চের জন্য 2, এপ্রিলের জন্য 5, মের জন্য 0। তাহলে মুখস্থ কীভাবে করবো, 6225, 6225, 0351 মানে মের জন্য হচ্ছে 0, জুনের জন্য হচ্ছে 3, জুলাইয়ের জন্য 5, অগস্টের জন্য 1।
আবার সেপ্টেম্বরের জন্য 4, অক্টোবরের জন্য 6, নভেম্বরের জন্য 2, ডিসেম্বরের জন্য 4। এটা করার পরে আমাদেরকে করতে হবে ডে কোড। ডে কোড, ডেতে জন্য কি কোড রয়েছে সেখানে আমাদের কি করতে হবে, মন্ডে থেকে আমরা শুরু করব। খুবই ইজি, এটা লেখার বা মুখস্থ করার কিছু নেই। মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে এখানে মন্ডের কোড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 0 আমরা ধরে নেব। তাহলে এই হচ্ছে কোড, ডে কোড 1, 2, 3, 4, 5, 6, 0, 7টা যে দিন, 7টা দিনের কোড। তাহলে আমাদের ক্যালেন্ডার রিজনিং করতে গেলে একটা ইয়ারের কোড করতে হবে, সেখানে এই কোডগুলো দেওয়া আছে এবং এইটা কীভাবে ইউটিলাইজ হবে সেটা কিন্তু আমরা এখন প্র্যাকটিস করে দেখাবো। মান্থ কোড কীভাবে ইউটিলাইজ হবে সেটাকে দেখাবো, আর ডে কোড কীভাবে ইউটিলাইজ হবে সেটাকে আমরা দেখাবো। এবার আমরা সরাসরি একটি ক্যালেন্ডারের একটা রিজনিং করব এবং সেটা আমরা দেখাবো এখানে কিভাবে এই রিজনিংটা এখানে অ্যাপ্লিকেবল হবে। সাপোজ একটা যে কোনো কোশ্চেন্স আমরা একটা ধরে নিচ্ছি, যে কোনো একটা কোশ্চেন্স ধরে নিচ্ছি। সাপোজ মনে করো 2020 সাল, কি 2000 সাপোজ মনে করো 20 সালই ধরলাম আমরা। এই 2020 সালের এখন মনে করো যে কোনো একটা দিন আমরা ধরলাম যে 17 অগস্ট। এখন কি বার ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। 2020 সালে 17ই আগস্ট কি বার ছিল দেখতে হবে। এরকম ধরনের আমি কিছু রিজনিং এখন করাবো বিভিন্ন সাল ধরে ধরে। সেটা যদি প্রসেসটা তোমরা জেনে নাও, রিজনিংয়ের মানে ক্যালেন্ডার রিজনিংয়ে যে কোনো কিছু এসে থাকুক না কেন তোমরা ইজিলি করতে পারবে। এইরকম রিজনিং আসলে ফার্স্ট তোমাদের কি করতে হবে, কোডটাকে জানতে হবে। কোন কোডটা জানতে হবে দেখো, ফার্স্ট দেখে নাও, আমি এখানে করে দেখানোর চেষ্টা করছি। এই যেটা আছে সেটা হচ্ছে সাল, ইয়ার, এইটা 2020, ঠিক আছে। আমি আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি যেটা দেখিয়েছিলাম যে 2000 সালের যে কোড ছিল, 2000 সালের কোড আমি দেখেছিলাম কিন্তু 0। 2000 সালের কোড কিন্তু অলরেডি আমি দেখিয়েছিলাম কত, 0। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে করতে হবে 2000 সাল যেটা ছিল সেই 2000 সালের যে কোড, 2000 সালের কোড কিন্তু আমাদেরকে কি করতে হবে, 0 এখানে ধরতে হবে। এই 2000 0টা কেন লিখলাম, 2000 সালের কোড ছিল 0, সেই 0টা আমরা এখানে লিখলাম। প্লাস যে সালটা রয়েছে 2020 সাল, যে সালটা আছে আমরা সেখানে কি করব, এই সালটাকে এখানে লিখব। সালটাকে লেখার পরে আমাদের কি করতে হবে, এই 2020 সাল, এই 20 সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন লিপ ইয়ার আমরা জানি প্রতি 4 বছর অন্তর এসে থাকে, তাই 2020 সালের এই যে 20 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার রয়েছে এটা বার করতে গেলে আমাকে জাস্ট 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি 4 5 20 চলে আসছে। তাহলে এখানে ভাগশেষ 0 আসছে। আমরা ভাগশেষের দিকে দেখব না, যখন আমরা লিপ ইয়ার বের করব তখন আমরা ফলের দিকে আমরা তাকিয়ে দেখব যে ভাগফলটা কত এসেছে। তাহলে ভাগফল 5 এসেছে, তার মানে এই 20 বছরের মধ্যে টোটাল লিপ ইয়ার ছিল 5 বার। তাহলে এই 5টা আমরা এখানে লিখে দেব। তারপরে আমরা প্লাস চিহ্ন দেব। এখানে দেখো 17ই আগস্ট বলেছে, আমরা যে 17 আছে সেই 17টা এখানে লিখে দেব। নেক্সট হচ্ছে আমাদেরকে অগস্ট। এই অগস্টের জন্য কিন্তু আমি একটা কোডের কথা বলে দিয়েছিলাম। তাহলে আমরা সিম্পল কি করতে হবে, আমাদের অগস্টের জন্য যে কোডটা রয়েছে সেই কোডটা আমরা দেখে নেব। অগস্টের জন্য কোড আমরা দেখতে পাচ্ছি কত, 1 রয়েছে। আমরা শুধুমাত্র এখানে কি করব, এই অগস্টের জায়গায় এখানে আমরা 1 যে কোডটা আছে সেটা আমরা লিখে নেব। তাহলে আমি আবার একবার দেখানোর চেষ্টা করছি যাতে আমাদের স্টুডেন্টরা এখানে দেখতে বুঝতে পারে, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকে, সিইউলিটির অ্যাসপিরেন্স তারা। তাহলে 2020 সালের 17ই আগস্ট কি বার ছিল সেটা বের করতে গেলে সবার প্রথমে কি করতে হবে, কত সাল, সেই সালের কোডটা আমাকে লিখতে হবে বা ইয়ারের কোড লিখতে হবে। যদি এখানে 2000 এর জায়গায় যদি 1900 থাকতো তাহলে 1900 সালের যেটা কোড সেটা আমাকে এখানে লিখতে হতো। 2000 সালের কোড যেহেতু 0, তাই আমি এখানে 2000 সালের যে কোড সেই 0টাকে এখানে আমি মেনশন করেছি। তারপরে 2000 কত সাল, যে সালটা থাকবে, এখানে 20 আছে আমি এখানে 20 লিখলাম। 2019 থাকলে এখানে আমি 19 লিখতাম, 17 থাকলে 17 লিখতাম, 15 থাকলে 15 লিখব। যে সালটা থাকবে সেই সালটাকে আমি এখানে লিখব। তাহলে প্রথমে আমি কি করব, ইয়ারের যে কোড সেটাকে লিখব, যে সালটা থাকবে সেই সালটা এখানে লিখব। তারপরে
এই যে সালটা রয়েছে এই সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার রয়েছে সেটাকে ফাইন্ড আউট করব। ভেরি সিম্পল ওয়ে, 4 দিয়ে ভাগ করলেই কতগুলো লিপ ইয়ার ছিল এই বয়সগুলোর মধ্যে, বছরগুলোর মধ্যে, সেটা আমরা বার করতে পারবো। আমরা এখান থেকে ভাগ শেষ যেটা না, সেটা ভাগ ফল যেটা, সেটাকে আমরা নেব। ভাগ শেষ যাই থাকুক না কেন, শূন্য থাকুক আর যাই থাকুক সেদিকে তাকাবোই না, আমরা শুধুমাত্র ভাগ ফল যেটা আমরা সেটাকেই নেব। তাহলে ভাগ ফল 5 এসেছে, আমরা সেটাকে এখানে নিয়েছিলাম। তারপরে 17ই আগস্ট কি বার ছিল বার করতে বলেছে, সেই ডেটটা 17 তারিখটা আমরা এখানে লিখবো। আর অগস্টের জায়গায় যে কোডটা দেওয়া আছে অগস্ট মাসের জন্য 1 কোড, সেটাকে আমরা লিখে সিম্পল এটাকে আমরা যোগ করে দেখবো যে টোটাল কত আসছে। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কত যোগফল আসছে, তাহলে সেটা আমাদের জন্য ইজি হবে। তাহলে 17 আর 5 22, 22 আর 20 হচ্ছে 42, আর 1 হচ্ছে 43, 43 হচ্ছে আমাদের যোগফল এসেছে। এর পরের তারিখে এটাকে অড ডেজ বলা হয়ে থাকে, আমরা সেই বিষয়ের দিকে এখন যাব না। তাহলে এই 43 যেটা তোমাদের অ্যান্সার এসে দাঁড়াবে, সেই 43 অ্যান্সারটাকে জাস্ট 7 দিয়ে তোমরা ভাগ করবে। কেন 7 দিয়ে ভাগ করবে? কারণ সপ্তাহে 7 দিন থেকে থাকে, এই 7 দিনে বার নির্ণয় করার জন্য 43 কে 7 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 6 7 আমরা কত পাচ্ছি, 42 পাচ্ছি। তাহলে ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। এখানে কিন্তু যেটা ভাগফল রয়েছে এটা কিন্তু আমরা দেখব না, আমরা এখানে যেটা ভাগশেষ রয়েছে সেই ভাগশেষটাকে আমরা কিন্তু এখানে দেখব। তাহলে এখান থেকে আমরা কি দেখব, শুধুমাত্র যে ভাগশেষ যেটা রয়েছে সেই ভাগশেষটাকে আমরা দেখব। তাহলে ভাগশেষ কত এসেছে আমরা দেখতে পেলাম যে ভাগশেষ এসেছে কত না, ভাগশেষ এসেছে 1। এটাই কিন্তু আমাদের কাছে অপারেটিভ। এই 1টা যদি এবার আমরা মনে করার চেষ্টা করি, যদি আমরা দেখি যে 12-এর যে কোড আমরা দিয়েছিলাম, তাহলে 1 মানে কি ছিল, মন্ডে ছিল। 1 মানে কি ছিল, মন্ডে ছিল। তার মানে 2000 যেটা আমরা এখানে করছিলাম যে 2020 সালে 17ই আগস্ট 1 তারিখ যেটা 1 ভাগশেষ যেটা এসেছে আমাদের, তার মানে এটা কি বার ছিল না, সোমবার ছিল। তাহলে আমরা কিভাবে বার করলাম, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, কতটা ইজি স্টুডেন্ট না তোমরা তাহলে বুঝতেই পারছো। তাহলে শুধুমাত্র তোমাদেরকে ইয়ারের যে কোড সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে মান্থের কোড কি রয়েছে, আর যেটা ডে কোড সেটা তো খুবই ইজি। মন্ডে মানে হচ্ছে 1 কোড, টুইসডে মানে হচ্ছে 2 নম্বর কোড, ওয়েডনেসডে মানে হচ্ছে 3 কোড, থার্সডে মানে হচ্ছে 4 নম্বর কোড, ফ্রাইডে মানে হচ্ছে 5 নম্বর কোড, আর স্যাটারডে মানে হচ্ছে 6 নম্বর কোড, আর যেটা সানডে তার মানে হচ্ছে কোড 0। তাহলে ভাগশেষ যখন 0 আসবে তখন ধরে নিতে হবে সেটা ছিল কি না, সানডে। বাস, আর কিছুই নয়। এই রিজনিংগুলো করতে গেলে সবার প্রথমে ইয়ারের কোড লিখতে হবে, তারপরে যে সালটা আছে সেটা লিখতে হবে, ওই সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার ছিল সেটাকে করতে হবে, তারপরে যে ডেটটা আছে সেই ডেটটা আমরা লিখবো, আর তারপরে মান্থের কোড সেটাকে করব। করার পর একটা টোটাল সংখ্যা বার করব, সেই টোটালটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পর কিন্তু আমরা ভাগশেষ যেটা আছে সেই ভাগশেষটাকে নেব, এবং সেই ভাগশেষটাই হচ্ছে যে একটা কোড আছে সেটা আমরা বসিয়ে দেব। ভাগশেষ 1 এসেছে, তার মানে ডেটা ছিল মন্ডে, তাহলে 17ই আগস্ট মন্ডে ছিল। তাহলে যখন আমরা 4 দিয়ে ভাগ করব লিপ ইয়ার বের করার জন্য, তখন কিন্তু আমরা যেটা ভাগফল সেটা নেব, আর যখন 7 দিয়ে যখন আমরা বার করব তখন কিন্তু আমরা ভাগশেষ নেব। এতটুকু ট্রিক শুধুমাত্র স্টুডেন্টরা যদি মনে রাখতে পারে, যে কোনো রিজনিং যদি ক্যালেন্ডার থেকে এসে থাকে ইজিলি সেটা সলভ করতে পারবে। এটা ছাড়াও আরেক রকমের রিজনিং পরীক্ষা এসে থাকে ক্যালেন্ডার থেকে, সেটা কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এটা আর এর থেকে অনেক ইজি। আমরা আগে এই প্রকারের আরও কিছু আমি ক্যালেন্ডারের রিজনিং দেখিয়ে দিই স্টুডেন্টদের, তারপরে স্টুডেন্টদের কাছে আমি ফিরে যাব অন্য টাইপসের রিজনিং নিয়ে। সাপোজ মনে করো একটা 1900 সাল দিয়ে করে দেখি, যে কোনো যে 1938 সাল, এই 1938 সালের মনে করো যে কোনো একটা যে 24শে নভেম্বর, 24th নভেম্বর, আমি একটা র্যান্ডম একটা কোনো তারিখ নিয়ে নিলাম যে এইটা কি একটা বার ছিল সেটা আমাদেরকে বার করতে হবে। 1938 সালের 24শে নভেম্বর কি বার ছিল বার করতে হবে। তাহলে আমি স্টুডেন্টদেরকে যেটা একটু আগে শেখালাম সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, 1900 সাল, যে 1900 সালের যে কোড সেই কোডটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং সেই 1900 সালের কোড তাহলে কি আছে, 1। আমরা দেখেছিলাম যে 1900 সালের কোড হচ্ছে 1, সেই 1900 সালের কোডটা আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। 1900 সালের কোড হচ্ছে 1, আমি দেখো 1900 সালের কোড যেটা আছে আমি শুধুমাত্র সেটাকে এখানে বসিয়েছি। তারপরে আমি কি বলেছিলাম, 1900 সালের পরে যে সালটা রয়েছে সেই সালটাকে এখানে লিখতে হবে। 38 আছে, আমি এখানে 38 লিখে দিলাম। তার পরবর্তী কাজ হচ্ছে এই 38 বছর যেটা আমি লিখলাম,
এই 38 বছরের মধ্যে টোটাল কতগুলো লিপ ইয়ার এসেছে সেটা আমাদেরকে বের করতে গেলে 4 দিয়ে 38কে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 দিয়ে যদি ভাগ করি 4 9 36, 4 9 হচ্ছে 36। আমরা ভাগফল যেটা আছে সেই ভাগফলটাকে দেখব। তাহলে ভাগফল হচ্ছে কত, 9। তার মানে 38 বছরে টোটাল লিপ ইয়ার এসেছে 9 বার। তাহলে সেই 9টাকে আমরা এখানে লিখে দেব যে টোটাল 9 বার লিপ ইয়ার এসেছে। আমরা কিন্তু ভাগশেষ যেটা আছে এটার দিকে কিন্তু আমরা কিন্তু তাকাবই না। আমরা লিপ ইয়ার বার করব যখন, তখন যেটা ভাগশেষ রয়েছে সেটার দিকে তাকাবই না, যেটা ভাগফল রয়েছে সেইটাকেই কিন্তু আমরা নেব। ভাগফল এসেছে 9, সেটাকে নিয়ে নিলাম। যে তারিখটা বলেছে সেই 24শে নভেম্বরের 24টা নিয়ে নেব। এবং নভেম্বর মাসের যে কোড রয়েছে আমরা দেখে নেব যে নভেম্বর মাসের জন্য আমরা কি কোড দেখেছিলাম। নভেম্বর মাসের কোড দেখতে পাচ্ছ 2 রয়েছে। তাহলে নভেম্বর মাসের যে কোড 2 রয়েছে সেই 2 কোডটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেব, ব্যাস। তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকাংশেই হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে যোগ করে যোগ ফলটাকে বের করা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কি রয়েছে। তাহলে 38-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 40 আসছে। 40-এর সাথে যদি 24 যোগ করি তাহলে আসছে 40-এর সাথে 24 যোগে 64 আসছে। 64-র সাথে 10 যোগ করলে আসছে 74। 64-র সাথে 10 যোগ করলে আসছে 74। তাহলে আমাদের ভাগফল চলে এসছে কত, 74। তাহলে তারপরে আমি কি বলেছিলাম যে বার নির্ণয় করতে হলে 7 দিয়ে কি করতে হবে, এই 74কে আমাদের ভাগ করতে হবে। তাহলে 7 10-এ কত আসছে, 70 আসছে। তাহলে এখানে ভাগ শেষ কত আসছে, 4 আসছে। এখানে কিন্তু আমরা এই ভাগ শেষটাকে নেব। তাহলে যখন লিপ ইয়ার দিয়ে যখন আমরা বার করছিলাম 4 দিয়ে ভাগ করে, তখন আমরা ভাগফল নিয়েছিলাম। কিন্তু যখন আমরা ডেটাকে বার করব যে কোন দিন ছিল, 7 দিয়ে ভাগ করার সময় আমরা ভাগ শেষ যেটা আছে সেই ভাগ শেষটাকে কিন্তু আমরা এখানে নেব। তাহলে ভাগ শেষ 4, তার মানেটা কি, যখনই ভাগ শেষ 4 আসলো তখন আমাদের ক্যালকুলেট করতে হবে। 1 মানে হচ্ছে সোমবার, 2 মানে হচ্ছে মঙ্গলবার, 3 মানে হচ্ছে বুধবার, 4 মানে হচ্ছে বৃহস্পতিবার। তার মানে 1938 সালের 24শে নভেম্বর কি বার ছিল, বৃহস্পতিবার ছিল বা থার্সডে ছিল। তাহলে কতটা ইজি, আশা করছি সিইউলিটি অ্যাসপিরেন্টস যারা রয়েছে তারা বুঝতে পারছো। ঠিক এইরকম ভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে রিজনিংগুলোকে সলভ করতে হবে, কিভাবে ম্যাথগুলোকে শিখ করতে হবে। অ্যাক্সেল লিগ্যাল একাডেমি কোচিং সেন্টারে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে সিইউলিটির যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদেরকে শেখানো হচ্ছে। শুধুমাত্র ক্যালেন্ডার রিজনিং নয়, ম্যাথের যত রকমের ম্যাথ রয়েছে, সেটা হতে পারে অ্যাভারেজ থেকে হতে পারে, পার্সেন্টেজ থেকে হতে পারে, সিম্পল ইন্টারেস্ট থেকে হতে পারে, যা কিছু যে ম্যাথগুলো আছে তোমাদের সিলেবাসে সব কিছুই কিন্তু অ্যাক্সেল লিগ্যাল একাডেমি সম্পূর্ণ বিনামূল্যে মাত্র 205 টাকা দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিস দিয়ে এখানে এনরোলমেন্ট করলেই এন্টায়ার কোর্সটা আমরা ফ্রিতে করাচ্ছি। অলরেডি 350-এর ওপরে স্টুডেন্ট আমাদের কাছে প্রিপারেশন নিচ্ছে। যারা এখনো পর্যন্ত আমাদের কাছে এনরোলমেন্ট করনি, আর দেরি না করে তাড়াতাড়ি এরকম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ বা রিজনিংগুলোকে সলভ করতে চাইলে বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে প্রিপারেশন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে হেল্প করব ভালো কলেজে র্যাঙ্ক করার জন্য। এরপরে আমি আমি রিজনিং এখানে করে দেখানোর চেষ্টা করব, যাতে স্টুডেন্টরা নিজেরা এখানে প্র্যাকটিস করতে পারো এবং সেই ট্রিক্সটা তোমরা জানতে পারো। সাপোজ মনে করো আমরা এখানে দিয়ে দিলাম যে 1925 সাল। এই 1925 সালের এখন বলে দিলাম যে 25শে ডিসেম্বর কি ছিল, 25 ডিসেম্বর কি ছিল। র্যান্ডম আমরা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, দেখবে খুব ইজিলি এগুলো সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা একই রকমভাবে খুবই ইজিলি আমরা করব। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি আছে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই 1900 সালের যে কোড সেটাকে লেখা। 1900 সালের কোড হচ্ছে 1, আমরা সেটাকে সিম্পল লিখে নেব। তাহলে প্রথম কাজ হচ্ছে 1900 সালের যে কোড সেই কোডটাকে লেখা। তারপরে যে তারিখটা ছিল, সালটা ছিল, সেই সালটাকে আমরা লিখে দেব যে 1925 সালের যে 25, সেই 25 সালটা লিখে নেব। 25 সালের মধ্যে টোটাল কতগুলো লিপ ইয়ার আছে সেই লিপ ইয়ারটাকে আমরা এখানে ফাইন্ড আউট করব। তাহলে আমরা বুঝতে পারবো যে 4 6 24। তাহলে এখানে এক ভাগশেষ আসছে, এটার দিকে আমরা তাকাবোই না, যেটা ভাগফল আছে সেই ভাগফলটাকে নিয়ে নেব। তাহলে ভাগফল হচ্ছে 6, আমরা এখানে লিখে দিলাম। মানে 6টা লিপ ইয়ার ছিল এই 25 বছরের মধ্যে। সেটা লেখার পরে এই যে এখানে 25 আছে তারিখ, 25শে ডিসেম্বরে 25টা লিখে নিলাম। এবার আমাকে দেখতে হবে যে ডিসেম্বর সাল ছিল, সেই ডিসেম্বর সালের কোড দিয়েছিলাম কত, 4। তাহলে ডিসেম্বর সালের যে কোড রয়েছে 4, সেই কোডটা এখানে জাস্ট এখানে বসিয়ে দেবো। তাই তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে যে মাসের যে কোর্সগুলো আছে, যে 6225 0351
4 6 2 4 এরকমভাবে ছন্দের মতো করে যেভাবে নামটা মুখস্থ করেছো ঠিক একই রকমভাবে এই মাসের কোডগুলোকে মুখস্থ করতে হবে 6 2 2 4 6 2 2 4 বারবার করে মুখস্থ করতে হবে 6 2 2 5 6 2 2 5 এই 6 2 2 5 মানে 6 মানে হচ্ছে জানুয়ারি, 2 মানে হচ্ছে ফেব্রুয়ারি, 2 মানে হচ্ছে মার্চ, এপ্রিল মানে হচ্ছে 5 0 3 5 1 0 মানে হচ্ছে মে, 3 মানে হচ্ছে জুন, 5 মানে হচ্ছে জুলাই, 1 মানে হচ্ছে অগস্ট, 4 6 2 4 4 মানে হচ্ছে সেপ্টেম্বর, 6 মানে হচ্ছে অক্টোবর, 2 মানে হচ্ছে নভেম্বর, 4 মানে হচ্ছে ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের কোড হচ্ছে 4। এইটা যেই হয়ে গেল আমাদের কাজটা কিন্তু খুবই ইজি হয়ে গেল। এবার আমাদের একটু যোগ করতে হবে। এই 25 আর 25 যোগ করলে 50, 50 হচ্ছে 56, 4 হচ্ছে 60, 60 আর 61, জাস্ট যোগফলটা বের করতে হবে। যেটাই আমাদের যোগফল আসুক না কেন সেটাকে 7 দিয়ে ভাগ করব বার নির্ণয় করার জন্য। তাহলে 61কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 7 আসছে 56, তাহলে এই 56 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখানে ভাগশেষ তাহলে কত আসছে 5 আসছে। তাহলে এই ভাগশেষ যেটা 5 আসলো তাহলে আমাদেরকে এবার ক্যালকুলেট করতে হবে। 1 মানে হচ্ছে মন্ডে, 2 মানে হচ্ছে টুইসডে, 3 মানে হচ্ছে কি ওয়েডনেসডে, 4 মানে হচ্ছে কি থার্সডে, আর 5 মানে কি হচ্ছে ফ্রাইডে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাগশেষ 5 এসেছে মানে এখানে কি বার ছিল 1925 সালের 25শে ডিসেম্বর ফ্রাইডে ছিল। ভেরি ইজি, এত সহজে একটা রিজনিং করে ফেলতে পারবে জাস্ট শুধুমাত্র কিছুগুলো কোড মনে রাখার মাধ্যমে। যে কোডগুলো কি পরীক্ষাতে সাধারণত 1900 বা 2000 সাল থেকে আসে, বাই চান্স যদি পরীক্ষাতে 1800 সাল থেকে যদি চলে আসে তার কোড 3, 1700 সাল থেকে যদি কোনো প্রশ্ন আসে তার কোড 5, 1600 সাল থেকে যদি কোনো প্রশ্ন আসে তার কোড 0। আমি সেটা কিন্তু বলে দিয়েছি, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তাই এই ইয়ারের যে কোডগুলো আছে ইয়ারের কোড মনে রাখতে হবে, মান্থের কোড মনে রাখতে হবে, ডে এর কোড তো মনে রাখার কোনো প্রয়োজন নেই। সোমবার থেকে দিন শুরু করবে, সোমবার থেকে 1 কোড হবে, মঙ্গলবার থেকে 2 কোড হবে, বুধবার মানে 3 কোড, বৃহস্পতিবার মানে 4 কোড, শুক্রবার মানে 5 কোড, শনিবার মানে এইভাবে তুমি যে কোডগুলো রয়েছে পরপর যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু রিজনিংগুলো হয়ে যাবে। এছাড়াও আর এক প্রকারের রিজনিং এসে থাকে, সেটা আমি তোমাদেরকে একটু বলে রাখি, তাহলে জিনিসটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই রকম টাইপের রিজনিং ছাড়াও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ইফ টুডে ইজ সানডে, পরীক্ষায় প্রশ্ন আসে যে ইফ টুডে ইজ সানডে, যদি আজকে রবিবার হয়ে থাকে আফটার 100 days it will be, দিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। আজকে যদি সানডে হয়ে থাকে আজ থেকে 100 দিন পর সেটা কি বার হবে, এটা যদি পরীক্ষা আসে কত চাপ নেওয়ার দরকার নেই, অত টেনশন করার দরকার নেই। ভেরি সিম্পল ওয়েতে এখানে 100 লিখবে, 100 লিখে এটাকে কি করতে হবে 7 দিয়ে জাস্ট ভাগ করে দেবে। তাহলে কি হবে 7 1 7 আসবে, ভাগশেষ 3 আসবে, 0 হবে, 4 7 28 আসবে। তাহলে ভাগশেষ কত আসবে 2 আসবে। তাহলে এই ভাগশেষ 2 আসার অর্থ কি, ভাগশেষ 2 আসার অর্থ এই যে এখানে লেখা আছে আজকে সানডে রয়েছে এর পর থেকে জাস্ট 2টো দিন কাউন্ট করবে। যেহেতু ভাগশেষ 2 এসেছে সানডের পর থেকে 2টো দিন, তার মানে কি সানডের পর হচ্ছে মন্ডে, তারপর হচ্ছে টুইসডে। তাহলে উত্তরটা কি হবে টুইসডে উত্তর হবে। আমি যে আগের প্রসেসটা করেছিলাম সেটা কিন্তু ওই রকম টাইপসের রিজনিংয়ের জন্য, কিন্তু এই রকম টাইপসের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইফ টুডে ইজ সানডে, মন্ডে, টুইসডে, যাও একটা বার বলে দিল, দিয়ে তারপর যদি বলে যে আফটার 100 days, আফটার 60 days, আফটার 70 days, আফটার 30 days কি বার আছে, যেটা বলবে সেটাকে 7 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ বেরোবে। সাপোজ এখানে 2 বেরিয়েছে, যদি এখানে 3 বেরোতো, যদি এখানে 4 বেরোতো, যদি এখানে 5 বেরোতো, ভাগশেষ যাই আসুক না কেন যেটা আসবে এখানে যে ডেটা দেয়া রয়েছে তারপর থেকে 3টে ডে কি 4টে ডে কি 5টে ডে সেখানে কাউন্ট করবে। যদি 3 আসে সানডের পর থেকে মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে। যদি এখানে 4 আসে এখানে যে বারটা দেওয়া থাকবে, যে ডেটার কথা দেওয়া থাকবে সেই ডের পর থেকে 4টে কাউন্ট করবে। এখানে যে ডেটা দেওয়া থাকবে তারপর থেকে 5 কাউন্ট করবে যদি ভাগশেষ 5 এসে থাকে। এখন স্টুডেন্টরা তো জানবে না যে এখানে পরীক্ষায় কি দেবে, তাই প্রসেসটা তোমাদেরকে জানতে হবে যে কি প্রসেসে এইরকম টাইপসের ক্যালেন্ডার রিজনিং তোমরা সলভ করতে পারবে। জাস্ট যদি বলা থাকে যে ইফ টুডে ইজ মন্ডে, ইফ টুডে ইজ মন্ডে, সেক্ষেত্রে আমি একটা বলে দেখাচ্ছি। সাপোজ যদি দেওয়া থাকে যে ইফ টুডে ইজ মন্ডে, যদি আজকে মন্ডে হয়ে থাকে, সরি হ্যাঁ, যদি এখানে লিখে থাকে যে ইফ টুডে ইজ মন্ডে, তাহলে আফটার
70 ডেজ কি হবে, কি বার হবে যদি এটা পরীক্ষায় প্রশ্ন থাকে? কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে, এই যে 70 রয়েছে এটাকে দিয়ে শুধু 7 দিয়ে ভাগ করে দিতে হবে, ব্যাস তোমাদের হচ্ছে কাজ হয়ে যাবে। 7 10 70 জিরো। তাহলে জিরো কোড কি সেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। জিরো মানে এখানে যেটা দেখতে পাচ্ছ যে মন্ডে রয়েছে, এই মন্ডে যেহেতু রয়েছে জিরো মানে এখানে মন্ডেই হবে, এখানে আর কোনো কিছু অ্যাডিশন হওয়ার দরকার নেই। যদি এখানে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 7 10 70 জিরো আসছে, তার মানে এই মন্ডেই হবে কিনা, আজ থেকে 70 দিন পরে এটা মন্ডেই হবে উত্তরটা, বুঝতে পেরেছো? আবার মনে করো যদি এখান থেকে বলতো যে 75 ডেজ পরে কি হবে, তাহলে জাস্ট 75 দিয়ে কি করতে হবে, 7কে 75 দিয়ে 7 দিয়ে 75কে ভাগ করতে হবে, তাহলে 7 10 70 আসতো, তাহলে ভাগশেষ আসতো 5, তাহলে এই 5 মানে এই মন্ডের পর থেকে 5 কাউন্ট করব, তাহলে মন্ডের পাশ থেকে 5 কাউন্ট করার কি, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাহলে 5 দিন পর মন্ডের পাশ থেকে +5 করা মানে কি, স্যাটারডে, এটা হচ্ছে উত্তর হবে। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে ক্যালেন্ডার রিজনিংগুলো করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট পোর্শনস যেটা আমি স্ক্রিনে এখন দেখাচ্ছি, এটা যে কোনো ক্যালেন্ডার রিজনিং যেটা পরীক্ষাতে বেশি এসে থাকে সেইগুলোর জন্য তোমাদেরকে কি করতে হবে, ইয়ারের যে কোড আছে সেই ইয়ারের কোডটা মুখস্থ করতে হবে, তারপর যেটা মান্থের কোড রয়েছে সেই মান্থের কোডগুলোকে মুখস্থ করতে হবে। জানুয়ারি মাসের কি কোড, ফেব্রুয়ারি মাসের কি কোড, মার্চ মাসের কি কোড, এপ্রিল মাসের কি কোড, মে মাসের কি কোড, জুন মাসের কি কোড, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসগুলোর কি কোড সেগুলো জানতে হবে। এরপরে যে ডে কোড রয়েছে সেই ডে কোডগুলোকে জানতে হবে। তারপরে যে কোনো টাইপসের রিজনিং যেগুলো ক্যালেন্ডার থেকে এসে থাকে তোমরা ইজিলি সলভ করতে পারবে এবং সেটা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডে তোমরা সলভ করতে পারবে। এবং সেটা করতে গেলে তোমাদেরকে কিন্তু এটা ভালো করে দেখতে হবে এবং অবশ্যই বারংবার আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলে সেখান থেকে তোমরা ইজিলি তোমরা জানতে পারবে যে কীভাবে ক্যালেন্ডার রিলেটেড রিজনিংগুলো করতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা স্টুডেন্টের জন্য খুব হেল্পফুল হয়েছে। যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানাবে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে, আমরা আরও উৎসাহ পাবো এরকম ধরনের খুব শর্ট ট্রিক্সও তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। এরকমভাবে আমাদের সাথে অ্যাটাচ থেকো এবং আমাদের এই ভিডিওগুলোকে যত বেশি বেশি সম্ভব করে তোমরা শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো যারা এক্সপিরিয়েন্স আছে তারা উপকৃত হতে পারে। এবং আপকামিং যে সিইউএলটি রিলেটেড যত ইনফরমেশনস পেতে গেলে, কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, নোটিফিকেশন ডিটেলস কী আছে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ড ইনস্ট্রাকশনস কী হবে, পরীক্ষা সেন্টার কীভাবে যেতে হবে, কাউন্সেলিং কীভাবে করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং এক্সেল লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমরা আপলোড করে দেবো টাইম টু টাইম সবার আগে। তাই সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করো, আমাদের ভিডিওগুলোকে দেখো। থ্যাংক ইউ সো মাচ।